হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো চিকেন মাখাই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা বড় সাইজের মুরগি নিয়েছি। এখানে আমি সব মশলা একে একে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিব অল্পটুকু আলু, দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে মাখায় রেখেছি 5 মিনিটের মতো। এদিকে আবার চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে গরম করে আস্ত গরম মশলাগুলো দিয়েছি। স্টার মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, একটু পেঁয়াজ কুচি, কালারের জন্য দিয়েছি আবার একটু হলুদ। এখন আমি দিয়ে দিব মাখানো মাংসগুলো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি নেড়ে চেড়ে দিব। এখানে আমি পানি অ্যাড করব না, ওই মাংস থেকে যেই পানি বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। এই ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। এই যে ফিরে আসলাম, মাংস ফুটে উঠেছে, কালারটাও সেই এসেছে। আলহামদুলিল্লাহ, রান্নাটাও অনেক মজা হয়েছিল। এই যে আমি এভাবে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিব। এই মাংসতে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব, আর এখানে পানি অ্যাড করব না। এই যে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। দেখি আমার মাংস প্রায় হয়ে গেছে, খুলে গেছে মাংস। এই যে আমি আরেকটু নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ট্রাই করে দেখব। দেখার পরে আমি একটু ধনিয়া পাতা নিয়ে নামিয়ে নেব। আপনারাও এভাবে মাখাই রান্না করে খেতে পারেন। এভাবে রান্না করলেও কিন্তু মাংসটার স্বাদ হয়। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য লাল হয় নাই। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, আর আপনারা ঘরে ট্রাই করে রান্না